স্ক্রিন দেখতে পাচ্ছেন? আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি সিজি টিপসে চলে যাচ্ছি। হ্যাঁ, সিজি টিপসে আসার পর আমরা ওই যে এখান থেকে বিভিন্নভাবে কম্পোনেন্টগুলো কালেক্ট করি না, করি তো, তাই না? তো আমি সিনে আসতেছি। সিনে আসার পর আমরা বেসিক্যালি ওটা কি ডিজাইন করতেছি? ডাইনিং এরিয়া, তাই না? বা ডাইনিং রুম, তাই তো? রেসপন্স করবেন। তো ডাইনিং রুমে আসলাম, এই দেখেন ডাইনিং রুমে আসলাম, আসার হ্যাঁ, তো ডাইনিং রুমে আসার পর দেখেন তো আমাদের এখানে অনেক টাইপের ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে না? আছে? তো ধরেন আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করব। তো আমি এটা যে কাজটা করব, যেটা কিনা হচ্ছে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমি গো টু লিঙ্কে আমি ক্লিক করলাম। করার পর এখানে আমরা একটু ওয়েট করি 12 সেকেন্ড, হয়তো অ্যাড আসতে পারে 30 সেকেন্ডের। তো যেটাই আসুক আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ডাউনলোড ফাইলে আমরা ক্লিক করব। করার পর এই যে দেখেন আমাদের ফাইলটা চলে আসছে। দেখি আগে ডাউনলোড হয় কিনা এখান থেকে সরাসরি। ডাউনলোড এনিওয়ে, ওকে, সরি আসছে, অসুবিধা নেই। তো আমরা এখান থেকে মেইলটা চেঞ্জ করে নিই। আমরা এখান থেকে হচ্ছে মেইলটা চেঞ্জ করে এই মেইলটা আমি দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে হচ্ছে কি করব, অ্যাড টু শর্টকাট, তাই না? অ্যাড শর্টকাট করার পর আমরা এখান থেকে অল লোকেশনে যাচ্ছি। যাওয়ার পর একটা ফোল্ডারে আমরা এটা সেভ করব। ধরেন যে আমি সিজি টিপসে যাচ্ছি, এখানে আমি এটা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, লিভিং লিভিং রুম, ওকে, ক্রিয়েট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাড হয়ে গেল আমাদের ফাইলটা। তো আমরা এখন এখান থেকে যে কাজটা করব, আমরা আগে মেইলটা চেঞ্জ করে নিচ্ছি। ড্রাইভে যাচ্ছি, এখান থেকে আমরা এই লিভিং রুমের যে ফাইলটা আছে এটাকে আমি সরাসরি ডাউনলোড করব। এটা ডাউনলোড হোক, এর পাশাপাশি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা, যেটার মধ্যে আমরা কাজ করতেছিলাম, ওই ফাইলটা আমরা ওপেন করে নিয়ে আসি। আচ্ছা, এই যে দেখেন তো আমাদের কি জিপ ফাইলটা ডাউনলোড হয়েছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এখান থেকে সরাসরি হচ্ছে আমি একটা ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর এটাকে আমি কি করব, রাইট ক্লিক করে আমি এখান থেকে কাট করলাম। ওকে, কাট করার পর আমি এই ফাইলটাকে আমার ডেস্কটপে নিয়ে আসছি। ডেস্কটপে আমরা একটা সেভ দিচ্ছি, নিউ ফোল্ডার করে এটার ভিতরে আমি যাচ্ছি, এর ভিতরে আমি এটাকে পেস্ট করলাম। ওকে, করার পর আমি এটাকে রাইট ক্লিক করে আমরা এখানে উইন্ডার দিয়ে এটাকে কি করব, এক্সট্রাক্ট ফাইলে করলাম। ওকে, করছি। করার পর এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পরে যে আরো একটা ফাইল আছে এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট ফাইল। ওকে, হয়ে গেল এক্সট্রাক্ট ফাইল। এর ভিতরে দেখেন তো জিপ ফাইলটা আছে, আছে আছে। তো সেক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব, এই যে দেখেন এটা তো ওপেন আছে আমাদের, এটার মধ্যে তো আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা স্কেচআপ 2025 টা আবার ওপেন করি। ওপেন ফাইলে আমরা যাব। ওপেন ফাইলে যাওয়ার পর ডেস্কটপে আমরা ব্যাকে যাচ্ছি। এই যে ফাইলটা, এটাকে আমরা ওপেনে ক্লিক করব। তো দেখেন আমরা আমাদের ফাইলে চলে আসছি, যেটা আমরা ওখানে দেখছিলাম। পাইছি? এখানে পাইছি? রেসপন্স করবেন। তাহলে আমরা এইখান থেকে আমাদের প্রথমত ডাইনিং টেবিলটা আমরা নিব, এখান থেকে কপি করতে পারবো এখান থেকে। তো তার আগে আমি এই জিনিসটাকে হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করে দিচ্ছি। সিলিং লাইটটা যেটা আছে এটাও চাইলে আপনি রাখতে পারেন, নয়তো হাইড করে দিতে পারেন, অসুবিধা নাই। তো আমি টপ থেকে এইভাবে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করছি। করার পর আমরা এটাকে হচ্ছে মেক গ্রুপ করলাম। আমি এই সিলিং লাইটটা সহই নিচ্ছি। ওকে, কন্ট্রোল এক্স কাট করছি, দেখেন তো কাট হয়েছে আমাদের এখান থেকে। তো আমরা এখন আমাদের প্রজেক্টে যাচ্ছি, এখানে আসলাম। আসার পর আমরা এই টপটাকে আমরা হাইড করে দিচ্ছি, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ভি। করার পর দেখেন তো আমরা এখানে আমাদের ফাইলটা নিয়ে আসছি, দেখেন তো আসছে। এটাকে আমি একটু রোটেট করে দিচ্ছি, এখান থেকে কিউ প্রেস করে আমরা এটাকে রোটেট করলাম। রোটেট করে এখানে আমরা প্লেস করে দিলাম। এখন এই ফাইলগুলো সব দেখেন তো এডস আকারে দেখা যাচ্ছে না, ভাঙাচোরা যাচ্ছে। তো এটা ফিক্স করবো কিভাবে? এটা আমরা ফিক্স করবো হচ্ছে জেএসএস পাওয়ার বার নামে একটা টুলস আছে, আপনাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন জেএসএস পাওয়ার বারটা আমরা সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে দেখেন তো আমাদের এখানে কি আছে, এএমএস স্মুথ রান,
তো এটাতে আমরা ক্লিক করলাম, করার পর একটু ওয়েট করেন, দেখেন এটা কি হবে, ফিক্স হয়ে যাবে। ফিক্স হয়েছে আমাদের। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে আমরা কি করতে পারি, ল্যান্ডস্কেপ সিন 1 এ আমরা ক্লিক করলাম, দেখেন তো এটা হইছে। এখন এই যে আমাদের যে সিনটা আছে, মানে হচ্ছে সিলিংটা আছে, সিলিং লাইটটা, তো এই ভদ্রলোককে আমরা তাহলে উপরে উঠাই দেই, সিলিং এ লাগাই দেই, তাই না? গ্রুপ করলাম আলাদা, করার পর এটাকে এই সাপেক্ষে আমরা মিলিয়ে দিলাম। ওকে, রাখলাম। রাখার পর এইখান থেকে এটা আমরা যখন রাখলাম, এরপর আসেন যে হচ্ছে এইখানে আমরা কিছু কম্পোনেন্ট অ্যাড করব। তো এইখানে আমরা কিছু কম্পোনেন্ট কোথা থেকে আনবো, ধরেন যে এইখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো এখন আমরা ওইখানে নিতে পারবো না, আমাদের ওইখানে নেওয়া যাবে। জি নেওয়া যাবে। সেম প্রসেস, এইখান থেকে আগে এটাকে দেখেন আমি কি করলাম, মেক গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স কাট করছি, করার পর সেম আমার ধরেন যে আমি এইখানে রাখবো, সেকেন্ড অপশনে রাখবো। রাখার পর কিউ প্রেস করে আমরা এটাকে রোটেট করে দিচ্ছি, এইখান থেকে রোটেট করে দিলাম, জাস্ট রাখলাম এখানে। এখন এটা আমরা একটু স্মুথ করার জন্য ওই সেম জেএসএস পাওয়ার বারের মাধ্যমে এটা স্মুথ করে দিলাম, তাই না? আবার এইখান থেকে ধরেন যে আবার আমরা যাচ্ছি, এইখানে আসার পর এই যে অংশগুলো আছে এটাকে আমি সিলেক্ট করে মেক গ্রুপ গ্রুপ করছি, কন্ট্রোল এক্স কাট করছি, করার পর সেম ভাবে আমরা এটা এইখানে রাখতে পারি বা উপরে রাখতে পারি, যেহেতু আমরা সব তো আর একবারে ফার্নিচার মানে হচ্ছে ইয়া দিয়ে ভরাই দেবো না, দিব। তো সেক্ষেত্রে আমরা এটাকে মুভ করে এইদিকে রাখলাম। ওকে, রাখতেছি। বাট এগুলো এখানে ফুটতেছে না, ফুটতেছে বলেন তো? না ভাইয়া, ফুটতেছে না। আমাদের এখানে দিতে হবে কি ডেকোরেটিভ আইটেম, এই টাইপের জিনিসগুলো। তো এগুলাকে আমরা একটা দেখেন কপি করবো, আমরা এখান থেকে কন্ট্রোল এক্স কাট করলাম, করার পর কন্ট্রোল ভি, এখানে আমরা এটাকে প্লেস করে দিচ্ছি। ওকে, প্লেস করার পর আমরা এটাকে স্মুথ করে দিলাম। ওকে, স্মুথ হয়ে গেল। দেখেন এইটাকে আমি যদি এখন স্কেল করে যদি বড় করে দিই, তাহলে দেখতে এটা কি ভালো লাগবে না? এটা ভালো লাগতেছে না এখন? জি ভালো লাগতেছে। তো রাখলাম আপাতত, সমস্যা নাই। এরপর ধরেন যে হচ্ছে এইখান থেকে আর কি নেওয়া যায়, ধরেন যে এইটা আছে, এই কম্পোনেন্টটা, এটাকে আমরা হচ্ছে মেক গ্রুপ গ্রুপ করে কন্ট্রোল এক্স, যেহেতু বড় আছে এটা ইভেন দেখতে ভালো আছে, তো আমরা এক সাইডে এটা রাখি, কন্ট্রোল ভি রাখছি। রাখার পর এটাকে আমরা কিউ প্রেস করে এটাকে আমরা রোটেট করে দিচ্ছি। ওকে, ফ্রন্টের দিকে একটু রাখলাম। ওকে, এরপর আমরা যদি আর কিছু যদি নিয়ে আসি, এখানে দেখেন তো আর কোনো কম্পোনেন্ট আছে এখানে? আর কোনো কম্পোনেন্ট আছে? হ্যাঁ, ফটো ফ্রেম একটা আছে, তো ফটো ফ্রেমটা চাইলে নিতে পারেন, না হলে দরকার নেই। তো নিচ্ছি, যা পাইছি একদম নিয়ে নেই, অসুবিধা তো নেই। কন্ট্রোল এক্স কাট করলাম, আমাদের প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পর ফটো ফ্রেমটা কোথায় দেবেন? ধরেন যে এই ওয়ালে দিচ্ছি। এই ওয়ালে তো মনে হয় আপনাদের ডিজাইন করতে বলছিলাম, তাই না? করছিলেন কি ডিজাইন করছিলেন বলেন তো? মনে হয় তো কেউই করেন নাই, করছেন? কেউই করেন নাই। তো এটাকে আমরা এখান থেকে রোটেট করে দিচ্ছি। ওকে, রাখলাম এখানে আপাতত। তো এখন যদি আমরা যদি সিন ওয়ানে যদি ক্লিক করি, একটু লুকটা চেঞ্জ আসছে না? দেখেন তো, একটু লুকটা চেঞ্জ আসছে না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আসেন যে হচ্ছে আমরা পরবর্তীতে যাই। এখন ধরেন আপনি কালার কোথাও পাচ্ছেন না বা কালার নিয়ে ইস্যু আসতেছে, তো এইখানে এই যে এরা যে টেক্সচার গুলো ইউজ করছে, এইগুলো আপনি ইউজ করে দেখতে পারেন যে আপনার এখানে ফুটতেছে কিনা। তো ধরেন আমরা এখান থেকে এই ভদ্রলোককে সিলেক্ট করলাম আর এইটা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করছি, করার পর আমরা আমাদের যে ডিনার ওয়াংটা যেটা আছে এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। তো তার আগে আমরা যে কাজটা করব, এখানে আমরা এটা কন্ট্রোল ভি পেস্ট করলাম, সাইডে রাখলাম আপাতত, কেটে গেছে। তো আমরা
পিছিয়ে রাখছি, পিছনে রাখি, অসুবিধা নেই। তো আমরা এইখান থেকে এই টেক্সচারটা এই টেক্সচারটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করছি, দেখেন তো অ্যাপ্লাই হয়েছে। সেম ভাবে উপরের পালাগুলোতেও আমরা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, করার পর এখন এটাতেও আমরা দিয়ে দিই, প্রেস করে এটাতেও দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এখন ভাই আসেন, ডিনার ওভেনের উপরের পাল্লা গ্লাস হবে না? ওইটা আপনি গ্লাস দিতে পারেন বা হচ্ছে আপনার এরকম আপনি সরাসরি ড্রপ করে দিতে পারেন। আমরা ড্রপ করে দিছি, অপশন তো দুটা আছে। তো আপনি এর ভিতরে যান, যাওয়ার পর এখানে গ্লাস করতে আর কতক্ষণ লাগে? এখান থেকে আপনার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনি যতটুকু ফ্রেম ওইটা নিয়ে তো যাচ্ছেন। আড়াই ইঞ্চি একটা পাঞ্চ নিয়ে পুষ্পুল মারলেই হয়ে যাবে। সমস্যা নেই। আচ্ছা, তো এরপর এইখানে দেখেন এইচপিএল টেক্সচারটা আছে, ব্ল্যাক এইচপিএল টেক্সচার আছে না এটা? তো এটা নিলাম, নেওয়ার পর আমরা এইখান থেকে ধরেন যে এই যে আমাদের যে টপটা আছে, কাউন্টার টপ, এখানে আমরা দিয়ে দিচ্ছি, তাই না? ওকে, দিয়ে দিলাম। তাহলে এইখান থেকে দেখেন তো লুকটা চেঞ্জ আসছে আমাদের, আসছে? জি। আচ্ছা, এরপর আসেন যে হচ্ছে আমরা পরবর্তীতে যদি দেখি এখান থেকে আর কিছু নেওয়ার মতন আছে। আচ্ছা, ধরেন যে আমরা এই যে এদের যে ফ্লোরটা আছে, এরা তো একটা ফ্লোর করছে না? দেখেন তো করছে। জি। তো এই ফ্লোরটা আমরা আমাদের ওইখানে অ্যাপ্লাই করব সেম ভাবে। পারবো? কন্ট্রোল এক্স কাট করছি, করার পর আমরা আমাদের ফ্লোরে আসতেছি, আসার পর এটাকে আমি কন্ট্রোল ভি পাশে রাখতেছি। এটা কিন্তু বলা চলে কপি পেস্ট কাজ করতেছি, তাই না? এর আগে কিন্তু গত ক্লাসগুলোতে রিসার্চ করছিলাম না, কোথা থেকে কি নিয়ে আসতে হয়, করছিলাম। জি। আচ্ছা, জি। তো এটাতে আমরা জাস্ট হচ্ছে বি প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। বাট এখানে কি আমরা টাইলসের টেক্সচার পাইছি? দেখেন তো পাইছি? জি না। পাই নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফ্লোরটা আমরা কি করব, জেনারেট করব। দেখেন এটাকে আমরা পুশ পুলের মাধ্যমে 0.5 ইঞ্চি আমরা ডাউন করলাম, করছি দেখেন তো 0.5 ইঞ্চি ডাউন করছি। তো এখন জি। এইটাকে আলাদাভাবে একটা গ্রুপ করব, এটাকে সিলেক্ট করে আমরা কি করব, মেক গ্রুপ। ওকে, গ্রুপ হয়েছে, অসুবিধা নাই। এটা নিচেরটাকে আমি সবসময় ব্ল্যাক রাখি বা হোয়াইটও অ্যাশ কালারও রাখতে পারেন। আমি গ্রুপের ভিতরে যাচ্ছি, পুরোটাকে সিলেক্ট বি প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ওকে। তো এখন এইটার ভিতরে আর প্রেস করে এখান থেকে আমরা যে কাজটা করবো, 24 আমরা টাইলস দেবো। হ্যাঁ, 24,24 রেক্টাঙ্গেল নিচ্ছি বা 16 দিতে পারেন, আপনার ইচ্ছা। তো পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর ওই যে হাফ ইঞ্চি আমরা ডাউন করলাম না, ওই হাফ ইঞ্চি আমরা পুশ পুলের মাধ্যমে এটা কি করলাম, আপ করে দিলাম। দেওয়ার পর এটা ফ্লোর জেনারেট দিয়ে করলে ভালো হয় না? ফ্লোর জেনারেট দিয়েও করা যায়, ওটা পরে আসতেছি। তো এখন এইটাকে আমরা কি করব, এখন 0.5 বা সরি 0.5 তো না, 0.10 আমরা এইভাবে আমরা কি করলাম, একটু গ্যাপ রাখলাম। সেম ভাবে আমরা এইখান থেকে এটা একটা এখানে আমরা রাখছি। রাখার পর ধরেন যে আমরা কয়টা দরকার, আমাদের 5টা দরকার। 5x, 10x, 12x। ওকে, রাখছি। এখন এই কয়েকটাকে ভদ্রলোককে আমরা সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করছি, মেক গ্রুপ, গ্রুপ করে এটাকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানে আমরা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর 0.10 এখানে আমরা গ্যাপ দিলাম। দেওয়ার পর আরেকটা কপি করে এখানে এসে রেখে দিচ্ছি। ওকে, কয়টা যাচ্ছি, 10x। তো 10x অনেক বেশি হয়, 5x দিয়ে দেখি, 5x, 6x, 6x এ এনাফ। ওকে, ঠিক আছে, দেখেন তো। ওকে, এখন এইগুলাকে সবগুলোকে সিলেক্ট করে আমাদের নাইফ নামে একটা টুলস আছে। তো আমরা এখান থেকে হচ্ছে নাইফে যাচ্ছি, এই যে নাইফে যাচ্ছি, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, দেখেন তো কেটে গেছে, কাটছে না? ওকে, এখন এটা কি করব, আমরা আলাদা একটা গ্রুপে কনভার্ট করে নেব। এটা ফ্লোরটাকে পুরোটা সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, সবগুলোকে একবারে সিলেক্ট করে এক্সপ্লোড করে দিচ্ছি। ওকে, আবার দেখি এক্সপ্লোড করে দিই। ওকে, ভেঙে গেছে সব। তাহলে এখন এইখান থেকে আমরা ফ্লোরটা নিয়ে আমরা আমাদের এখানে কি অ্যাপ্লাই করতে পারবো না? আচ্ছা, অনেক ছোট। এখন ঠিক আছে? কিভাবে করলেন ভাই? এটা বি প্রেস করে অ্যাপ্লাই করলাম। এই যে বড় করলেন না? ও, বড় করলাম, ওই যে গ্রুপের ভিতরে গিয়ে পেস্ট করলাম, গ্রুপের বাইরে থেকে পেস্ট করছিলাম। প্রথমে তো প্রেস করার পর তো অনেক ছোট আসছে। সেটা গ্রুপের বাইরে থেকে করছিলাম, এই যে দেখাই, কন্ট্রোল জেড, এই যে এটা গ্রুপ না, বি প্রেস করলাম, দেখেন এই যে ছোট ছোট আসতেছে না? তো এখন এটা আমি কন্ট্রোল জেড করলাম, করার পর এই যে গ্রুপের ভিতরে আসছি, দেখেন তো, ডাবল ক্লিক করে এখন এইটা আমি সিলেক্ট করে বি প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন ঠিক আছে? জি ভাই, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল।
এরপর আসেন যে হচ্ছে আমাদের এটা যখন হয়ে গেল, এখানে আমরা আপনার যে ডেকোরগুলো আইটেমগুলো এগুলো আপনারা প্লেস করে দিয়েন, ঠিক আছে? আমরা তাহলে হচ্ছে এখন এন্ডস্কেপের ক্লাসে মানে এন্ডস্কেপে যাওয়ার আগে আপনাদের এখানে লাইটিং এর যে ইস্যুগুলো আছে, লাইটিং এর ইস্যুগুলো কি আমরা গত ক্লাসে দেখছিলাম কিছু? জি ভাই দেখা হয়। আচ্ছা, আমি এন্ডস্কেপটা ওপেন করি, তাহলে ওইখানে গিয়ে আমরা সরাসরি দেখতে পারবো। ভাই সিলিং এ কোনো স্পটলাইট নাই যে? সিলিং এ স্পটলাইট তো দেওয়া হয়েছে। ও স্পটলাইট না, স্পটলাইট দেওয়া হয়নি এটার মধ্যে। স্পটলাইট দিছি কি দেখি। দেওয়া হয় নাই ভাইয়া, দেওয়া হয় নাই। না, এটা উইদাউট স্পটলাইট। তো আমরা সমস্যা নাই, এটা আমরা কিভাবে উইদাউট স্পটলাইট এটা কভার দিতে হয় সেটাও দেখাচ্ছি, আর স্পটলাইট দিবেন কিভাবে সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে এন্ডস্কেপে। দেখেন তো এন্ডস্কেপে আসছি আমরা, দেখা যাচ্ছে? জি। আচ্ছা, প্রথমত আমি এখান থেকে হচ্ছে আউটপুটটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা কাস্টম একটা দেবো, কাস্টমটা আমরা এখান থেকে দিচ্ছি 3508 বাই হচ্ছে 2180, এটা দিলাম আউটপুট একটু বড় করে। ওকে, তারপর এখন আসেন যে হচ্ছে আমাদের আউটলাইন। আউটলাইনটা কি বেসিক্যালি, এই যে দেখেন তো এইটা আর এইটা বোঝা যাচ্ছে কি ভালোভাবে? জি। বো- তেমন বুঝা যাচ্ছে না। তেমন বোঝা যাচ্ছে না আউটলাইন। তো দেখেন আউটলাইন যখন আমি বাড়াই দিচ্ছি তখন এই জিনিসগুলো কি বোঝা যাচ্ছে না ভালোভাবে? তো আমরা তো এত জি। আউটলাইন বাড়াবো না, আমরা 3 4 সর্বোচ্চ 5 করবো, তো আমি 4 রাখলাম। ওকে, এটা পার্সপেক্টিভ আছে, তো আপনি 2 পয়েন্ট যদি করে দেন কি হবে, ফটোটা একদম স্ট্রেট দাঁড় হয়ে যাবে, মানে খাড়া হবে, তাই না? আর যদি পার্সপেক্টিভ করেন তাহলে কি হবে, বাঁকা ভাবে আপনি ক্যাপচার করতে পারবেন। ওকে, এক্সপোজারটা যেটা আছে, এক্সপোজারটা আমি 52 রাখলাম এখান থেকে। ফিল্ড অফ ভিউটা আমরা এখান থেকে হচ্ছে জুম ইন জুম আউটের কাজে আমরা ইউজ করব, যেটা কিনা হচ্ছে আপাতত এরকম রাখলাম 64 76। ওকে, তারপর হচ্ছে ডেপথ অফ ফিল্ড। হ্যাঁ, ডেপথ অফ ফিল্ড যেটা, এটা আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমরা বুলার করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। দেখেন তো এই যে দেখেন বুলার হয়েছে। তো এখান থেকে আপনি এটা কম বেশি করে দেখবেন যে আপনি কোথায় ফোকাস হচ্ছে কোথায় ফোকাস হচ্ছে না। এখান থেকে দেখেন ফোকাস হচ্ছে। সব তো ব্লার হয়ে যাচ্ছে। এটা আপনার আলট্রা করে দিয়ে দেখি। গ্রাফিক্স কার্ডের উপর পুরোটা এটা ডিপেন্ড করে। আপনার গ্রাফিক্স কার্ড যদি 4 জিবি নিচে হয় তাহলে এটা ইউজ করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ভদ্রলোক অফ আছে, অফই থাক, আমরা ইয়েতে যাই। এখন এখান থেকে প্রথমত অটো কন্ট্রাস্ট যদি দেন, অটো কন্ট্রাস্ট দিলে অটো ভাবে সে কি করবে, একটা টেম্পারেচার একটা ক্রিয়েট করবে, যেটা কিনা এই যে এখানে অটো কন্ট্রাস্ট। তো অটো দিয়ে একটা রেন্ডার করবো আমরা আজকে, আবার হচ্ছে এখান থেকে চেঞ্জ করে আমরা একটা করবো, ঠিক আছে? তো স্যাচুরেশন আমরা হচ্ছে এখান থেকে 100ই রাখলাম। আর কালার টেম্পারেচার এটা হচ্ছে বর্তমান কি একটু হট টাইপের দেখা যাচ্ছে না, হট টাইপের দেখা যাচ্ছে। জি। তো আমরা এটা চেঞ্জ যদি করতে চাই, আমরা এটা দেখেন যত বাড়াবো আমাদের দেখেন তো তত কি কুলের দিকে চলে যাচ্ছে টেম্পারেচারটা। জি। আচ্ছা, তো এটা তো আর আমরা অত দিব না, আমরা এখান থেকে ধরেন যে হচ্ছে 10,000 রাখলাম। এখন এইখান থেকে ইফেক্ট মোশন গুলো আমাদের এখানে আমরা কোনো ইফেক্টই এখন যাচ্ছি না, যেহেতু আমরা ফার্স্ট প্রজেক্ট করতেছি, তো আমরা এখান থেকে সব অফ করে দিচ্ছি। ওকে, অফ করে দিচ্ছি সব, এগুলো ইফেক্টে পরে আসতেছি। ফগেরও আমাদের আপাতত দরকার নেই, উইন্ডেরও দরকার নেই, এগুলো নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড প্রজেক্টে বা হচ্ছে থার্ড প্রজেক্টে আমরা এগুলো আলোচনা করব। তো এখান থেকে এখন আসেন যে হচ্ছে সান ব্রাইটনেস। সান ব্রাইটনেসটা আমরা একদম হচ্ছে এখান থেকে জিরো করার আগে আমরা এখান থেকে নিচ থেকে যাই। অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেস, অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেসটা এখান থেকে দেখেন আপনি যখন বাড়াই দিচ্ছেন আপনার কি হচ্ছে, ভিতরের দিকে একটা ব্রাইটনেস কি অটো ইয়া হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না? তো প্রথমত সান ব্রাইটনেস আর হচ্ছে নাইট ব্রাইটনেস এই দুটো যদি আগে যদি চেঞ্জ করেন তাহলে দেখা যাবে কি অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেসটা আপনার সরাসরি অফ হয়ে যাবে, এই প্রজেক্ট থেকে অফ হয়ে যাবে। তো এই জন্য আগে হচ্ছে অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেসটা আগে চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর তার মানে কিছুটা চেঞ্জ করার পর দেখবেন যে এটা অটো থেকে যাবে। এখন আসেন যে হচ্ছে সান ব্রাইটনেসটা যদি আমি যদি এখান থেকে যদি অফ করে দিই, দেখেন তো আপনার 10 রাখলাম। তো ভিতরে একটা কুল টাইপের একটা ভাইব আসছে, আসছে। জি। এখন নাইট স্কাই ব্রাইটনেস আমাদের এটা আমি জিরো করে দিচ্ছি, আমাদের নাইট স্কাই দরকার নাই। শ্যাডো শার্পনেস, শ্যাডো শার্পনেসটা আমি এখান থেকে যত বাড়াই দিচ্ছি দেখেন তো শ্যাডোটা আমাদের কি হচ্ছে, শার্প হচ্ছে এখান থেকে।
আবার যখন হচ্ছে কমাই দিচ্ছি তখন কি হচ্ছে আমাদের একটু বুলার টাইপের হচ্ছে, তাই না? এই যে জি এইখানে এইখানে আমার মাউসটা যেখানে এখানে খেয়াল করবেন, আমি যখন এইখান থেকে বাড়াচ্ছি তখন দেখেন এটা 100% করার পর কি হচ্ছে, এটা একদম শার্পলি দেখা যাচ্ছে না, ধারালো। আবার এইখান থেকে আমি যখন কমাই দিচ্ছি তখন কি হচ্ছে এটা, তো এটা আপনার যতটুকু দরকার আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম। আর্টিফিশিয়াল ব্রাইটনেস, এটাকে আপনি এইখান থেকে ধরেন যে আপনি বাড়াই দিয়ে দেখেন আপনার আর্টিফিশিয়ালি এখানে আপনার কি হবে, ব্রাইটনেসটা বাড়বে। তো আপনার যতটুকু দরকার আপনি বাড়াই দিন। এখন আসেন স্কাইতে। স্কাইতে আমরা যদি যাই, আমাদের তো এখানে আউটারে কিচ্ছু নাই, কিছু দেখা যাচ্ছে জি না কিচ্ছু নাই। তো আমি এখন এখান থেকে যদি ডেজার্ট দেই, এখান থেকে দেখেন তো পিছনে আমাদের কিছু ইয়ে আসছে না, ব্যাকগ্রাউন্ড আসছে না? ফরেস্ট দিলাম, জি ফরেস্টের ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড আসলো, দেন হচ্ছে আপনার মাউন্টেনে একটা আসলো। তো এগুলো আমরা কন্ট্রোল করতে গেলে এই সেটিং গুলো আমাদের করতে হবে। তো আমরা এইখানে এত সেটিং করার আছে, আমরা কি এক্সটেরিয়র করতেছি? না, আমরা ইন্টেরিয়র করতেছি। তো আমাদের এগুলো ভাই দরকার নাই, আমরা সরাসরি স্কাই বক্স দিয়ে আমরা কি করব, এইচডিআরআই ডাউনলোড করে নিয়ে এসে কাজ করব। সেটা কিভাবে, আমরা পলি হেভেন নামে একটা সাইট আছে, পলি হেভেন, এখানে আসবেন। আসার পর এখানে দেখেন তো অনেক টাইপের এইচডিআরআই আছে না, আছে অনেক টাইপের আছে আছে। তো প্রথমত দেখেন আমি 10-12টা এইচডিআরআই এখান থেকে ডাউনলোড করব। আপনি আপনার মতন করে যতটা ইচ্ছা আপনি ডাউনলোড করে রাখবেন, কারণ আপনার কোনটা কোন সেটিং এর সঙ্গে কাজ করে এটা কিন্তু বোঝা কিন্তু টাফ, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা নিব। তো প্রথমত 4K আমি নিব, এখান থেকে হচ্ছে EXR এর জায়গায় আমি HDR নিব। নেওয়ার পর আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড স্টার্ট হয়েছে ওটা। আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তীতে যদি যাই, এটা নিচ্ছি সানি রোজ, এটাও আমরা ডাউনলোড করলাম। ওকে, ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে এটাও নিচ্ছি, তিনটা নিলাম আপাতত। নেওয়ার পর এখন যদি আমরা যদি এখানে যদি এনস্কেপে আসলাম, আসার পরে যে দেখেন তো স্কাই বক্স সিলেক্ট করা আছে না, জাস্ট আমি ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর আমরা এইখান থেকে যেখানে আমাদের ডাউনলোড হয়েছে, আমি প্রথমত এখান থেকে লিস্ট করে দিচ্ছি এটা। ওকে, করার পর এখান থেকে দেখেন তো এই এইচডিআরআইটা যেটা আছে আমাদের, এটাকে আমি ওপেন করলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন তো আমাদের এখান থেকে কি লুকটা চেঞ্জ হয়েছে। তো আমি এখান থেকে ব্রাইটেস্ট পয়েন্ট যদি দেই, দেখেন তো আমাদের ভিতরের লুকটা চেঞ্জ হয়েছে। আমি এখন এখান থেকে রোটেশন করে করে আমরা দেখতে পারবো যে আমাদের কি আছে। তো বাট আমাদের এইখানে একটা কি আছে, প্রবলেম আছে, যেটা কিনা হচ্ছে আমরা পিছনে কিছু জিনিস রাখছিলাম, এই জিনিসগুলোর জন্য দেখতে খারাপ লাগতেছে, তাই না? তো এগুলো তো জি আমাদের দরকার নাই, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা যদি সরাসরি হচ্ছে এখানে যদি যাই এন্ডস্কেপে, দেখেন তো আমাদের লুকটা কি পিছন থেকে এখন ভালো লাগতেছে। জি ভাই আমরা এখানে এই টাইপের একটা ইয়ে রাখলাম পেছনের ব্যাকগ্রাউন্ডটা। আর এখান থেকে আপনি কি করবেন, আপনার যে লুমিনেন্স যেটা আছে, লুমিনেন্সটা দেখেন আমি এখানে বাড়াই দিচ্ছি, তখন আমার এখানে কি আসতেছে, ন্যাচারাল একটা ভাইব আসতেছে না, যে জানালা দিয়ে আমার ইয়ে আসতেছে, আলোটা আসতেছে, তাই না? জি আচ্ছা, রাখলাম আপাতত এটা। তো এইখান থেকে আমরা মোটামুটি একটা সেটিং করছি না, দেখেন তো মোটামুটি একটা সেটিং করছি, করছি। জি এখন আসেন তো, তারপরে তো আমাদের এখানে অন্ধকার, আমরা তো রুমে কোনো লাইট জ্বালাই নাই, লাইট জ্বালাইছি? জি না জ্বালাই নেই। তো সেক্ষেত্রে এইখানে জাস্ট হচ্ছে সিলিং লাইটটা একটু জ্বলতেছে, এটা এতটুকু বোঝা যাচ্ছে, তাই না? জি আরো কম দিচ্ছে আলো কম, ওটা তো আমাদের এখানে। তাহলে আমরা কি করবো, আর্টিফিশিয়াল লাইট। এখন এই লাইটটা যদি আমি যদি লুমিনেন্স বাড়াই দিই, দেখেন এটাকে একদিকে রাখলাম আর আমাদের প্রজেক্টটা একদিকে রাখলাম। রাখার পর আমরা এখান থেকে যে করব, এই আলোটা কোথায় গেল, এই যেটা, তো এটাকে আমরা এখান থেকে পিক করব। পিক করার পর, আচ্ছা পিক করতে গেছি অন্য কিছু হয়তো পিক হয়েছে, তো একটু জুম করে নিচ্ছি। এখান থেকে পিক করলাম, এই যে দেখেন তো কালারটা পিক হয়েছে। তো এখন আমরা এইখান জি থেকে ম্যাটেরিয়াল এডিটরে যাচ্ছি, যে ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার পর সেলফ লুমিনেন্স কি আছে, 1,00,000 দেওয়া আছে, একদম ঠেকাই দেওয়া আছে, তাই না? তো তারপরে কিন্তু এটা বোঝা জি যাচ্ছে না। তো এখন কি আমরা কি এটা হাল ছেড়ে দেবো? জি না হাল ছাড়বো না। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন তো এখানে স্ট্রিপ লাইট দিচ্ছি না, মাঝখানে মাঝখানে ব্ল্যাক ইয়ার মধ্যে দেখা যাচ্ছে। তো জি এইখানে ঠিক আছে এটা কি, এখানে আমরা কোনো কালার দিছি, দেই নেই কিন্তু আমরা। তো এখানে একটা কালার, একটা আমরা কি করব, এই সিলিং এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম। আবার এটাও তো একটা স্ট্রিপ লাইট, জুম করে নিচ্ছি, লোড নিচ্ছে। এটা তো সরি, কন্ট্রোল জেড, এটা পরে আসি। অপোজিটে কোথায় কোথায় আছে এগুলো আগে কভার করে নিই। ভাইয়া লাইট কিভাবে ওয়ার্ম কালার করবো এগুলি একটু দেখাই দিন ভাইয়া দেখাই দেবো ভাই, এই যে আজকেই করতেছি। ওকে,
আচ্ছা, এখানে কালার দিলাম, এখানে কালার দিলাম। ওকে। আর এই যে যে ইয়া আছে, সিঁদুরটা আছে, এই দুটো আপনারা হচ্ছে চাইলে অফ করে দিন, বা হচ্ছে এটা সিলিং লাইটটা যদি অন্য কিছু দিতে চান দিয়ে দিন। ঠিক আছে, এটা আমি আর অফ করলাম না। ওকে। এখন এই যে লাইটটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এটা কি জ্বলতেছে আমাদের এখানে? বলেন তো। জি না। জ্বলতেছে না। তো সেক্ষেত্রে আমরা এই ভদ্রলোককে সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে কি করব, লুমিনেন্সটা অন করে দেব, সেলফ লুমিনেটেড করছি। দেখেন তো লাইটটা জ্বলছে আমাদের, আলোটা একটু চেঞ্জ আসছে না এখানে, রুমের আলোটা চেঞ্জ আসছে না? ইভেন দেখতেও ভালো লাগতেছে, জি তাই না। না? তো এখন এটা গেল। এরপর আসেন যে হচ্ছে আমাদের তারপর কিন্তু হচ্ছে কি আলোর ঘাটতি আছে না? জি। আচ্ছা, তো লুমিনেন্স আমরা এখান থেকে এটাকে হচ্ছে 13,000 14,000 একটু বাড়িয়ে দিলাম, 14,000 করলাম। তো 14 করার পর তারপর দেখেন তো একটু আমাদের কি আসছে, আলো পড়ছে না? এখন আসেন যে এই যে আমাদের ফ্লোরের মধ্যে কি এখানে ফ্লোর, তারপর টেবিল, তারপর এখানে যে আমাদের যে বোর্ডগুলো আছে এগুলোর মধ্যে কি কোনো গ্লোসি আছে? জি না। নাই। তো সেক্ষেত্রে আমরা সেটাও অ্যাড করে ফেলি এখানে। প্রথমত আমরা এখান থেকে ফ্লোরটাকে আমরা ইয়া করে নেই, রেডি করে নেই, একটু যদি দেখি। এটাকে আমরা অ্যাড করলাম, করার পর এইখান থেকে আমরা এটাকে রাফনেসটাকে আমি 0 করে দিচ্ছি, যেটা কিনা হচ্ছে গত ক্লাসে বলছিলাম। তো রাফনেস 0 করার পর দেখেন তো এখান থেকে আমাদের কি রিফ্লেকশন অ্যাড হইছে? অ্যাড হইছে? অ্যাড হয়েছে। আচ্ছা। তো এটা আমাদের কাঙ্ক্ষিতটা আমরা পাইলাম। তো এখানেও আমরা সেম ভাবে এই টেবিলটা আমরা এখান থেকে গ্লোসিনেস দিয়ে দেই। রাফনেসটাকে আমি 0 করে দিচ্ছি। একদম ফুললি গ্লোসিনেস আসুক টেবিলের মধ্যেও। এরপর আসেন যে কাউন্টার টেবিলটা, এটার মধ্যেও আমরা একটু দেখি যে এটার মধ্যে একটু দিয়ে দেখি কি অবস্থা। এটা ওকে। তাহলে এই দুটো যখন দিলাম, এরপর আসেন যে হচ্ছে আমাদের এই যে টেবিলের যে এখানে রাউন্ডের যে রাবার মনে হয় একটা দেওয়া আছে। দেখা দেখা যাচ্ছে না? তো এইটা আমাদের কি জি। বোঝা যাচ্ছে কালারের মধ্যে? বোঝা যাচ্ছে না। আচ্ছা, রাখলাম এটা আপাতত, এটা পরে চেঞ্জ করি কালারটা। আমরা লাইটিংটা আপাতত ইস্যুটা আগে ফিক্স করে নেই। এখন এইখানে আমাদের দেখেন তো লাইটিং ইস্যু যেটা আছে, তো আমরা এখন এখানে ভিতরে কি লাইট ইউজ করব? আর্টিফিশিয়াল লাইট ইউজ করব, তাই না? জি। আচ্ছা, তো আর্টিফিশিয়াল লাইট নিয়ে আসার জন্য আমরা প্রথমত এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস জি। আইকনে ক্লিক করার পর প্রথমত স্পেয়ার লাইট যদি আমরা যদি নেই এখানে, এখানে একটা ক্লিক করব, আর একটা এখানে ক্লিক করব। তো ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন তো এখানে লাইট জ্বলছে। তো এটা আমি জি। কি করব, এম প্রেস করে আমি এটা উপরের দিকে হচ্ছে মুভ করে রেখে দেবো। তো উপরের দিকে আমি অ্যাক্সেসটা লক করে আমি কি করব, এখানে উপরের দিকে রাখতে পারি। এখানে একটা এখানে রাখলাম, আবার একটা হচ্ছে আহ, যেখানে ইচ্ছা আপনার দরকার এখানে আপনি রাখতে পারেন। দেখেন এই দিক থেকে আমাদের এটা বেশি পড়ছে, তো আমরা এটাকে কি করব, এইদিকে রাখলাম একটা। তাহলে দেখেন এইখান থেকে আমাদের কি হলো, আলোটা কিছুটা আমাদের ফিক্স হয়েছে না? বাট আমরা তো আর এইভাবে কাজ করব না, করব? তো দেখেন নিচ থেকে যখন এটা রাখছি, তখন উপরে দেখেন তো আমাদের এইখানে শ্যাডো পড়ছে না? তাহলে এটা কিছু হইলো? বলেন তো, কিছু জি। হইলো? আর এইখানে আমরা কি করব, এইখানে তো আমরা মাস্ট লাইট, এই যে দেখেন তো আমরা এখানে তো একটা লাইট আমরা ইউজ করছি, তাই না? তো এই লাইট গুলা তো আর এখানে একটা থাকবে না, আমরা তো প্রত্যেকটাতেই দিব, তাই না? রাখলাম 2x। তো 2x যাওয়ার পর এই তিনটাকে আমি সিলেক্ট করলাম, করার পর স্কেল করে একটু আমি বড় করে দিই। এটাকে আমি গ্রুপ করলাম, মেক গ্রুপ। ওকে। করার পর এইটাকে আমি যদি হচ্ছে কপি করে এইখান থেকে কপি করলাম, এখানে একটা রাখলাম, আবার কপি করে উপরে একটা রাখলাম, আবার কপি করে এখানে একটা রাখলাম। ওকে। তাহলে এখন যদি আমরা যদি এখানে যদি দেখি, তাহলে দেখেন তো এইখানে আমাদের কি এটা লুকটা চেঞ্জ হয়েছে? জি। আচ্ছা, তো এখন এগুলো তো সব হোয়াইট কালার হয়েছে। এখন ভাই বলেন যে ওয়ার্ম কালার, তো ওয়ার্ম কালার লাইট আপনি এখানে যদি একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন তো আপনার কি ওয়ার্ম কালার লাইট আপনি পান কিনা? আছে? জি আছে। তো এখান থেকে নিয়ে জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে দেন। তাহলে এখন আপনি যদি এখানে যদি একটু খেয়াল করেন, দেখেন তো আপনার এখানে কি ওয়ার্ম কালার আসছে? আসে নাই। আসছে তো, কিছুটা আপনার টোন আসছে, আসছে না? তো এখান থেকে আপনার এই কালারটা দেখা যাচ্ছে আপনার এরকম আসতেছে। তো আপনি এই কালারটা যদি দিতে চান, আপনি জুম আউট করেন, করার পর এখানে এটা দেন, এটা দেন, হ্যাঁ, এটা দেন, দেন এখানে অ্যাপ্লাই করেন। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন তো এখানে কোথায় গেল, দেখেন তো আসছে? জি আসছে। আসছে।
তো এখন এরপর যদি আপনি যদি মনে হয় যে সেলফ ইলুমিনেটেড করে ওইখান থেকে যদি লাইটের কালার চেঞ্জ করা যায় ওইভাবেও তো অন করা যায়। ওইভাবে অন করা যায়, বাট হচ্ছে তখন এই যে এইখানে যে শেপটা পাইছেন লাইটের, স্ট্রিপ লাইটের জন্য একটা যে শেপ পাইছেন, সেলফ লুমিনেটের ক্ষেত্রে দেখেন তো এই টাইপের একটা শেপ পাবেন। তো আপনার এই যখন এই লাইটের এই বিহেভিয়ারটা দরকার হবে, তো আপনি কি স্ট্রিপ লাইট দিয়ে মানে সেলফ লুমিনেটেড দিয়ে ওই বিহেভিয়ারটা নিয়ে আসতে পারবেন? আমার দরকার এইটা, আপনি কি সেলফ লুমিনেটেড দিয়ে এটা নিয়ে আসতে পারবেন? না না না, এটা তো আসবে না। কিন্তু আমাকে তো 3D তে দেখাইতে হবে, তাই না? ক্লায়েন্টকে পছন্দ করাইতে হবে, তারপর না আপনি যখন হচ্ছে মাঠে কাজ করতে যাবেন তখন তো বাহির থেকে ওটা তো এরকম দেখা যাবে, তাই না? কি বলেন? আচ্ছা, অনেক সময় আবার লাইটের সামনে যদি স্টার্টিং মারা হয় কিন্তু সেক্ষেত্রে আবার সেলফ ইলুমিনেটেড দিয়ে করলে সমস্যা হয় না। সেক্ষেত্রে বিষয় আলাদা। আচ্ছা, তো এখন আমি এইখান থেকে ধরেন যে এই কালারটায় বা এই টেক্সচারটায় আমি আমার প্রজেক্টের মধ্যে এখানে আমি পুরোটাতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, এই দুটো বাদে। ওকে, বোর্ডগুলা যেগুলো আছে। ওকে, এখন সিন ওয়ানে আমরা যদি ক্লিক করি একটু, আমাদের এখানে ডার্ক আসছে। আচ্ছা, রাখতেছি। সিন ওয়ানে আমরা ক্লিক করি, তো এখান থেকে দেখেন তো এটা ডার্ক আসছে না? জি কালারটা আমরা চেঞ্জ করে দিই তাহলে। আমরা এইখান থেকে এদের টেক্সচার আমরা না ইউজ করি, আমরা আমাদের মতন করে একটু হোয়াইট টোন একটু দিচ্ছি। এখন দেখেন তো একটু, তো সেক্ষেত্রে আমরা এখন বোর্ডগুলা একটু গ্লোসিনেস আমরা দিব। 49 রেখে দেখি কি অবস্থা। ওকে, রাখলাম। এখন এখানে আমাদের বাদ বাকি যে ডেকোর আইটেমগুলো আছে এগুলো বসাবেন। এখন আরেকটা বিষয় বলি, এই যে শিম্পাঞ্জিটা যেটা আছে দেখা যাচ্ছে, জি তো এইটা দেখেন তো কোনো রিফ্লেকশন বা কোনো বিহেভিয়ার আছে এর? জি না, কার্টুন মনে হচ্ছে। কার্টুন মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ধরেন যে এটা তো কার্টুনই হবে, তাই না? তো সেক্ষেত্রে আপনার এটাকেও আমি ধরে আমি জাস্ট ক্লিয়ার কোড মেরে দিলে তাহলে আমাদের একটা স্টিলের একটা বিহেভিয়ার একটা চলে আসবে, তাই না? তো সেম ভাবে আমি এটাতেও আমি সেম ভাবে ইয়া করে দেব, পিক করে মেটাল এডিটরে যাচ্ছি, এখান থেকে ক্লিয়ার কোড করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার কোড করে দেওয়ার পর এখন যদি তার যদি বিহেভিয়ারটা একটু একটু দেখেন, এখান থেকে দেখেন তো গ্লোসিনেস আসছে না? জি আচ্ছা, তো এইভাবে আপনার বাদবাকি যেগুলো আছে আইটেম যেগুলো থাকে এটার মধ্যেও দিতে পারেন। এটা তো দেখেন কিছু নাই আছে, তো এগুলো জি আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখন আসেন যে এই যে নিচের মধ্যে যে আমরা যে লাইটগুলো ইউজ করছি, এই লাইটগুলো কি আমরা রাখবো? এই যে এখানে একটা লাইট বসছে, পিছনে একটা লাইট, এগুলো কিন্তু আমরা ইউজ করবো না, করবো না। তো হ্যাঁ এখানে আপনি যদি ওয়ার্ম কালার দিতে চান, এখানে আপনি ওয়ার্ম কালার দিতে পারেন। দেখেন আমি এখান থেকে পিক করে এখানে দিলাম, এখানে দিলাম, দেখেন এখানে আমাদের কি বসছে, পড়ছে। তো বাট আমাদের এটা দরকার নেই ভাই, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আসেন যে হচ্ছে আমরা সরাসরি সিলিং লাইটটা জ্বালাই দিই। সিলিং লাইট এটা না, তো এই ভদ্রলোককে সিলেক্ট, আমরা এখান থেকে সেলফ লুমিনেট করে দিচ্ছি, রাইট ক্লিক করে সেলফ লুমিনেট। ওকে, তো করার পর এটা 5000 আছে, 5000 দেখি কিরকম বিহেভিয়ার আছে। ওকে, রাখলাম, এরকম আসতেছে। আপনার যদি মনে হয় যে না একটু বাড়িয়ে দেওয়া দরকার, তো আপনি এখান থেকে বাড়িয়ে দেন, 10,000 রাখলাম। ওকে, করার পর এখন আসেন যে হচ্ছে আমাদের এই যে দেখেন এইখানে এই লাইটটা, এইটার ইফেক্টটা বেশি আসতেছে না এই লাইটগুলার? জি তো সেক্ষেত্রে এই লাইটগুলার ইফেক্টটা আমরা লুমিনেশন আমরা একটু কমাই দেবো, লুমিনেন্স একটু কমাই দেবো। ভদ্রলোককে সিলেক্ট করে এখানে যাচ্ছি, যাওয়ার পর এই দেখেন একটা সিলেক্ট করলাম, কত দেখাচ্ছে 400 সামথিং, তাই না? তো আমি এটাকে হচ্ছে 200 সামথিং করে দিলাম। তাহলে হবে কি, একটাতে চেঞ্জ করলে সবগুলাতেই কিন্তু হয়ে যাবে, কারণ ওই একটাই কিন্তু আমরা কপি করছি, তাই না? দেখেন তো কমছে। আচ্ছা, এরপর এই যে দেখেন এখন এই বিহেভিয়ার কমানোর জন্য এই বিহেভিয়ার আমাদের কি ঝামেলা করতেছে না? তো এখন এইখানে আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কি কাজ করবেন সেটাও দেখাই দিচ্ছি। আপনি এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল লাইট আপনি ইউজ করতে পারেন। দেখেন আমরা যেভাবে কাজটা করে থাকি, প্লাস এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন তো রেক্ট্যাঙ্গেল লাইট আছে, দিলাম। জি রেক্ট্যাঙ্গেল লাইট আসুক, কি আবার ইরর আসলো নাকি?
ওকে, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, দেন ফোর্থ ক্লিক। ওকে, তাহলে দেখেন তো আমাদের রেক্ট্যাঙ্গেল লাইট চলে আসছে আমাদের সামনে। আসার পর আমরা এই ভদ্রলোককে যে কাজটা করব, আমি কিউ প্রেস করে ভদ্রলোককে আমি রোটেট করতেছি। রোটেট হয়েছে? তো এখন এই নাকে আমি যে কাজটা করব, মুভ করে আমার এইখানে আমি কি করব, একদম এর গায়ের সঙ্গে লাগাই দেব। দিছি, দেওয়ার পর এখানে আমি এখন যদি এটা যদি দেখি লেন্থ উইথ আমি কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবো না? এখন এখান থেকে আপনি করতে পারেন, অথবা আপনি স্কেল করেও করতে পারবেন। এখন দেখেন স্কেল যদি আমি করতে চাই, আমি কিন্তু এখানে এস প্রেস করলাম, আমি কিন্তু কোনো পয়েন্ট পাচ্ছি না। সেক্ষেত্রে আপনি দেখেন আরেকটা ওয়ে, আপনি জাস্ট কপি করে একটা কপি নিচে নেন সেম ডিরেকশনে। তো দুটাকে সিলেক্ট করলাম, করার পর এখন স্কেলের আপনি পজিশন পাবেন। পাইছেন? আচ্ছা, তো এখন আমার একটা দরকার নাই, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর এই ভদ্রলোককে সিলেক্ট করে আমি এখানে কপি করে রেখে দিচ্ছি এখানে। দেওয়ার পর ধরেন যে হচ্ছে 5x। তো 5x দেওয়ার পর এতটুকু আসুক, সমস্যা নাই। আমি এই পাঁচটাকে ধরেন যে স্কেল করে এর সাপেক্ষে মিলাই দেবো। মিলাই দিছি না? এখন যদি আমি এখানে যাই, দেখেন তো আমার এইখানে কি ওই যে প্রবলেমটা, লাইটিং এর যে প্রবলেমটা ছিল, এটা আমি সলভ করতে পারছি কিছুটা। এখন আমি যদি এখান থেকে এইটা আমি যদি পিক করি, ধরেন যে এই কালারটা আমি পিক করে এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমরা এখন যদি এখানে যাই, দেখেন তো এখানে ওয়ার্ম কালার টোনটা পড়ছে, বাট লুমিনেন্স বেশি হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লুমিনেন্সটা আমরা কন্ট্রোল করি, এখানে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখান থেকে সরি এইটার ভিতরে যাচ্ছি, দেখেন তো এই যে নিচের দিকে আলো পড়ছে, তাই না? তো আমি প্লাস আইকনে যাচ্ছি, যাওয়ার পর এই পাশেরটায় ক্লিক করবেন, দেখেন 1000 আছে। তো আমাদের তো অত দরকার নাই, 300 রাখলাম, 300 রেখে দেখি কি অবস্থা। 300 রাখলে মোটামুটি এনাফ, তাই না? আমাদের হাইলাইট করার জন্য আমাদের প্রোডাক্টটা, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি, আপনার কাঙ্ক্ষিত যেটা দরকার আপনি এটা নিতে পারেন। ওকে, রাখলাম। এখন আসেন যে হচ্ছে আমাদের এইখানে সিলিং থেকে আমরা কিছু লাইট ফেলবো। এই সিলিংটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা কিছু লাইট ফেলবো। কিভাবে? আমরা প্রথমত একটা লাইন নিচ্ছি, আমি একটা লাইন নিচ্ছি এই যে কর্নার থেকেই, এই কর্নার থেকে সরাসরি ব্লু অ্যাক্সেসটা আমরা লক করে দিলাম, কর্নার এতটুকু নিলাম। ওকে, নিছি। নেওয়ার পর এইখান থেকে আমরা প্লাস এখানে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখেন তো স্পটলাইট আছে, স্পটলাইট, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক। ওকে, চলে আসছে আমাদের। তো দেখেন ওইখানে যে স্পটলাইটটা আমি যখনই দিছি, দেখেন তো এইখানকার বিহেভিয়ারটা চেঞ্জ হয়েছে, লাইটের চেঞ্জ হচ্ছে। তো আমি তো আর এইটা লাইট ইউজ করব না, আমরা বিভিন্ন টাইপের হচ্ছে আইএস লাইট ইউজ করব, যেটা কিনা হচ্ছে আমরা যদি একটু যাই এখান থেকে, কোথায় আছে আমাদের অ্যাসেটস, এই যে আছে এখানে, এটা মিক্স অ্যাসেট, আমরা আইএস লাইট। তো আইএস লাইট প্যাকের মধ্যে আসলাম, এখানে দেখেন তো আপনি বিভিন্ন টাইপের বিহেভিয়ারের লাইট পাচ্ছেন না? আছে আছে না? তো আপনি কোনটা চাচ্ছেন ওই লাইটটা আপনি নিয়ে ইউজ করতে পারেন। ধরেন এই লাইটটা আমরা ইউজ করব, এর নাম কি? এখান থেকে নাম দেখে দেখে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা স্টারটা নিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে যাচ্ছি, আমাদের ফাইল, এই দেখেন ফাইলে যাচ্ছি, যাওয়ার পর আমাদের কোথায় আছে ফাইল, এখানে। দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অ্যাসেটস, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে কোথায় যাবো, আইএস লাইট, দেন লাইট প্যাক, এখান থেকে স্টার। আমি ক্লাস শেষে আইএস লাইটের ফাইলটা দিচ্ছি। ওকে ওকে, ফাইলটা নেওয়ার পর আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে আমরা ধরেন যে হচ্ছে 2400 করে দিলাম। ওকে, রাখছি। রাখার পর এম প্রেস করে, কন্ট্রোল প্রেস করে, কপি করে আমি যে কাজটা করব, এখানে ধরেন যে আরেকটা আমি এক কর্নারে রাখলাম, রাখার পর ডিভাইড 4 রাখছি না, ডিভাইড 4। এখন এইটা 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 চারটা নিছি। তারপর এম প্রেস করে, কন্ট্রোল প্রেস করে সেম ভাবে আমি যে কাজটা করব, ধরেন যে এখানে একটা রাখলাম, রাখার পর ডিভাইড 4। ওকে, রাখছি। এখন আপনি এখানে যান, দেখেন তো আপনার লাইটের যে ইস্যুটা আছে কমছে না? কমছে। বাট মেজর প্রবলেম আসছে কি, এখানে আমাদের কি আসছে, স্পট আসছে, তাই না? তো এই স্পট যদি আমরা সিলিং এ না দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সবগুলোকে আবার সিলেক্ট করতে হবে। তো আমি কন্ট্রোল জেড করি, আমি এখান থেকে এই চারটাকেই সিলেক্ট করি, করে আমি একটা গ্রুপ করি চারটার। তারপর আমি এটা ইয়া করি, তাহলে পরবর্তীতে আমার সিলেক্ট করতে সুবিধা হবে না? আচ্ছা, আমি তো গ্রুপ করে নেই, গ্রুপ করে নেই, সরি, সিলেক্ট করি, আমি গ্রুপ, এম প্রেস করে, কন্ট্রোল প্রেস করে আমরা এখান থেকে কি করব, এখানে রাখতেছি ডিভাইড 4। ওকে, করার পর এই চারটাকে দেখেন আমি সিলেক্ট করছি, করার পর আমরা এটা কি করব, সিলিং থেকে নিচের দিকে আমরা ডাউন করে দেব, ডাউন করে দিলাম কিছু দূর, দেখেন তো কমছে, বাড়ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আবার আমি এখান থেকে এটাকে আরো একটু নিচের দিকে ডাউন করে দিলাম, দেখি এখন কি অবস্থা, এখন আরো বাড়ছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের এই লাইট প্রয়োজন নেই, আমরা লাইটটা চেঞ্জ করব। লোড নিচ্ছে,
ভাইয়া অ্যাসেট গুলো কি সব গ্রুপে দেওয়া আছে, ক্লাসরুমে দেওয়া আছে? না, ওইটা দেওয়া নেই, আমি আপলোড করে দেবো। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা আইএস লাইটটা এটাকে কি করব, চেঞ্জ করব। তো আমার এই বিহেভিয়ারের কারণে আমার এটা হচ্ছে না, কারণ এক একটা এক একভাবে ইউজ করবো। ধরেন অ্যারে লাইটটা আমরা নিচ্ছি, তো অ্যারে লাইটটা নিলাম 2400। ওকে, নেওয়ার পর এখান থেকে দেখেন তো অ্যারে লাইটের ক্ষেত্রে এই ইস্যুটা আসতেছে না, বাট হচ্ছে উপরের দিকে ডার্ক থাকতেছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই ভদ্রলোকদের একটা গ্রুপে আমি কনভার্ট করে নেই সবগুলাকেই। উপরে রাখলাম, দেখেন তো এখন উপরের দিকে উঠছে আলো। আবার আমি যদি জি। এই প্রবলেমটা যদি সেম ভাবে হয়, তো আমি আরেকটু উপরের দিকে নেই, তাহলে দেখেন তো উপরের দিকে আলো উঠছে। বাট এইটা দেখেন তো বিহেভিয়ারটা একটু অন্য অন্য লেভেলের না? তো আমার দরকার নেই ভাই, এটা আমার প্রয়োজন নাই, তো আমি এটাকেও আমি চেঞ্জ করি। আমাদের তো আর এখানে বিহেভিয়ার দেখানোর দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কি, লাইটটা আমাদের প্রপার ভাবে জ্বলতেছে, তাই না? তো এখান থেকে এটা চেঞ্জ করলাম, করার পর এখানে দেখি কি অবস্থা, এটা জ্বলছে বাট টোন পড়ছে, তাই না? তো এটাকে আমি এইখান থেকে মিডিলে ডাউন করে দিচ্ছি। ওকে, সেম প্রবলেম, বড় হচ্ছে। ওকে, নো প্রবলেম, চেঞ্জ করি, কমিট 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 আমরা দেখেন তো কমিটটা দিয়ে আমাদের মোটামুটি একটু প্রবলেম সলভ হয়েছে না? কিছুটা সলভ হয়েছে। আচ্ছা, তো আমরা আরেকটু এটাকে উপরে উঠাই দিই, দেখি কি অবস্থা। ওকে, এখন দেখেন তো একটু ভাইবটা চেঞ্জ হয়েছে না, লুকটা হয়েছে আমাদের। লাইটিং ইস্যুটা কিছুটা সলভ হয়েছে। ধরেন যদি নাও সলভ হয়, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তাহলে লুমিনান্সটা একটু ইয়ে করে দেন, কারণ আমাদের এখানে তো আর ইফেক্ট নাই। ইফেক্ট আছে দেখেন তো, আছে কোনো ইফেক্ট আছে ইয়ার সিলিং এর মধ্যে আছে? জি না। তাহলে আমরা এখন যে কাজটা করব, যেটা কিনা হচ্ছে এই ভদ্রলোককে সিলেক্ট করে আমরা যদি লুমিনেন্সটা একটু যদি বাড়াই দিই, 4000, এ তো অনেক হয়ে যাবে। দেখেন অনেক হয়ে গেছে, তাই না? হয়েছে? জি। তো হ্যাঁ। এটা এটা এখান থেকে আপনারা কমিটটা দিয়ে তাহলে চেঞ্জ করে কাজ করে দেখেন। আর এই দিকের লাইটগুলা ইউজ করতে পারবেন এখন। জি, পাকা যাবে। আচ্ছা, লাইটগুলা ইউজ করেন। আচ্ছা, তাহলে আমরা এখন যে কাজটা করব, যেটা কিনা হচ্ছে পেলমেটটা আমরা এখানে মনে হয় কিছু করি নাই, কালার টালার কিছু দেই নাই। সিনেমানে আমরা ক্লিক করি। ওকে, আচ্ছা, এরপর আসেন যে হচ্ছে আপনার এইখান থেকে দেখেন তো কোথায় কোথায় রিফ্লেকশন দেওয়ার বাকি আছে বা হচ্ছে গ্লোসিনেস কম বেশি করার বাকি আছে, এটা আপনি করে নেবেন। এখন এখানে যদি আমরা যদি কম্পোনেন্টগুলো প্লেস করতাম, তাহলে জিনিসটা কি দেখতে আরো সুন্দর হইতো না? ভাইয়া বোল্ড গুলো একটু কি ওটা ক্লিয়ার করা যায় ভাইয়া? কোনটা কোনটা? ওই যে অ্যাক্সেসরিজ, ওই যে আপনার এটা কি বলে, এটা এটা ডেকোরেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ- এগুলো একটু ডেকোরেটিভ আইটেম। এগুলো আর কি ক্লিয়ার করবেন? এগুলো তো ছোট ছোট, এগুলো ক্লিয়ার করতে গেলে আপনাকে স্কেল করতে হবে এখন, কারণ ওইটা তো বললাম ওইটা আমাদের এখানে ভালো লাগতেছে না, ভালো লাগতেছিল। কিন্তু ওই মাংকিটা কিন্তু ভাইয়া মানে ই লাগতেছে, কিন্তু এটাকে ই লাগতেছে না, এই জন্য আর কি। ও, এটা তো তখন এই যে আমি বললাম যে আপনার এটা আপনি চেঞ্জ করে দেন গ্লোসিনেস। মাঙ্কিতে আমরা কি দিলাম, গ্লোসিনেস দিলাম না? তো এটার মধ্যে দেখেন আমাদের কোনো কালারই নাই, আছে দেখেন তো, জি না। কোনো কালার নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরেন হোয়াইট কালারটা এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। এখন আদৌ কি এটা নিছে কিনা সেটাও জানি না, এখান থেকে দিয়ে দেখি এটার মধ্যে। ওকে, নিল। এখন এগুলোর মধ্যেও সেম ভাবে দিলাম। ওকে, যাক আলহামদুলিল্লাহ, দেওয়ার পর এটাকে আমি তাহলে এখান থেকে হচ্ছে ক্লিয়ার কোড করে দিই। তাহলে এখন এইটা দেখেন তো এখানে চেঞ্জ আসছে। জি। আচ্ছা ভাই, আপনি যে কালার প্যালেটটা ইউজ করতেছেন, এটা কি আলাদা ডাউনলোড করা? না না, এটা তো এনস্ক্যাপেরটা ইউজ করতেছি। এই যে দেখেন এনস্ক্যাপের মধ্যে, এই যে। আচ্ছা,
তাহলে এখন ধরেন এটা তো এখন মোটামুটি একটা বেসিক রেন্ডার করতে পারবেন। বেসিক রেন্ডার বলতে এটা তো মোটামুটি করতে পারবেন, পারবেন না? এখন এখানে যখন অ্যাক্সেসরিজ গুলো বসাবো দেখতে না না এটা স্কেচআপের তো এই যে এগুলো না এগুলো স্কেচআপের এই যে স্কেচআপ ওইটা কি 2000 হ্যাঁ এটা 2025 এই সলিড কালার এখানে 2025 আপনার সলিড কালার 2023 আপনি এখানে পাবেন, সমস্যা নাই তো সেম। আচ্ছা তাহলে এখন এটা আপনি রেন্ডার কিভাবে করবেন, এটা আপনি রেন্ডার কিভাবে করবেন? এখন এই দিক থেকে দেখেন তো নিজের মধ্যে এটা আমাদের কি ডার্ক লাগতেছে না, লাগতেছে? জি তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না এখানে ডার্ক লাগতেছে আমার, তো এখন আমি এত লোড নিচ্ছে কেন এটা, তো সেক্ষেত্রে আমরা এই দিকে পিছনে যদি একটা লাইট দেই, আমরা পিছনে ওই যে আমাদের স্পেয়ার লাইট, তো স্পেয়ার লাইট একটা আমি দিলাম, দেওয়ার পর এটা আমি উপরের দিকে উঠাই দিচ্ছি। এখানে একটা আর এখানে একটা। তো সেক্ষেত্রে আমাদের পিছন থেকে যে দেখেন তো লাইটের ইস্যুটা আমার সলভ হয়েছে, দেখেন তো জি জি লাইটের ইস্যুটা সলভ হয়েছে না? বাট এইখানে দেখেন তো মনে হয় টোন পড়ছে, তাই না? একদম পিওর হোয়াইট তো এই জন্য। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এটা আর এটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের এখান থেকে কিছুটা টোন কমছে না? এখন এখানে তারপরে যদি ওইরকম যদি সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে লুমিনার যেটা আছে এইটাকে আপনি কমাই দেন। দেখেন 500 করে দিচ্ছি না? দেওয়ার পর আমরা এখান থেকে দেখি আমাদের এখানে কমছে না, এখানে ইভেন এখানে আমাদের কি সমস্যা বাড়ছে, তাই না? তো 500 করে দিলে তো আর অত দূর তো আর রিফ্লেকশন যাবে না, যাবে? তো সেক্ষেত্রে আপনি কপি করে আরেকটা পিছনে নেন। তাহলে দেখেন দুইটা যখন দিলাম তাহলে এখানে আর ওই ইফেক্টটা ওই টাইপের আছে, কিন্তু আমাদের এখানে দেখেন তো ইফেক্টটা মানে লাইটের যে প্রবলেমটা ছিল এটা কিছুটা সলভ হয়েছে না? জি তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলো কি ফিক্স করতে পারবো না? আরেকটা কপি জি করে আমরা এখানে নিলাম, তিনটা নিলাম, ওকে। নেওয়ার পর এখন ধরেন আমরা এটাকে রেন্ডার করব। তো রেন্ডার তো বেসিক্যালি এই যে আমরা এই যে স্ক্রিনশট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। করার পর আমি এই যে ডেস্কটপে ধরেন যে এটা সেভ করব, আমি এখান থেকে হচ্ছে জেপিজি দিচ্ছি আর এনস্কেপ আমি এটা হচ্ছে সেভ দিচ্ছি হচ্ছে 111 ট্রিপ। এখান থেকে আমরা এখন এটা হচ্ছে আমাদের রেন্ডার হবে, একটু ওয়েট করি। আচ্ছা সিলিং এ আমাদের কিন্তু লাইটটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে দেখেন তো সিলিং এ লাইটটা বোঝা যাচ্ছে? না ভাই তেমন বোঝা যাচ্ছে না। আমি রেন্ডারটা ক্যান্সেল করলাম, করার পর আমি এখান থেকে সিলিং এ আমি এটা পিক করলাম, পিক করার পর আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে কালার দেওয়া হোয়াইট, বাট এখানে এই কালারটা কি, আমি এইটা আমি যদি কপি করে নেই, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, ওকে। এখন আমি এটাকে ক্লোজ করলাম। এখন যদি আমি যদি এখানে যাই দেখেন তো এখন আমাদের লাইটটা ফুটবে, একটু ওয়েট করি। দেখেন তো এখন এখানে টোন পড়ছে, পড়ছে টোন? অতটা পরে নাই, আমরা একটু বাড়াই দিই। ভাই ক্লাস 10 তো শেষ, আর 1 মিনিট। লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্ক দিচ্ছি। তাহলে দেখেন তো এখন টোন পড়ছে, পড়ছে আমাদের। আচ্ছা তাহলে এখন তাহলে এইখানে আমরা কি টোন পাইছি না, হোয়াইট টোন পাইছি, পাইছি? আচ্ছা তো এখন এইখানে আমাদের এটা পর্দাটা ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি পর্দাটা ট্রান্সপারেন্ট না করে আমি ইয়া ইয়া করে দেই, আমাদের যেমন আছে ওই রকমই থাক। তো সেক্ষেত্রে আমি পর্দাটাকে আমি পিক করব, পিক করে ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার পর এই যে দেখেন নিচের মধ্যে ট্রান্সপারেন্ট ছিল না, তো আমি এটাকে কাট আউট করে দিলাম। তো এখন দেখেন
আমাদের এখানে এখন এটার লুকটা চেঞ্জ হয়েছে পর্দাটা। তো তিনটা কালার দেখতে ভালো লাগে না, তারপর রাখলাম, এটা আপনারা চেঞ্জ করে নিন। আচ্ছা, এখন এটা তাহলে আমরা রেন্ডার করি, ঠিক আছে? মাইক্রোফোন অফ করি ভাই, মাইক্রোফোন অফ করি। আচ্ছা, তো এখন এটাকে আমরা রেন্ডার করব। তো জাস্ট আমি এখানে স্ক্রিনশটে আমি ক্লিক করব, ডেস্কটপে ধরেন যে হচ্ছে আমরা এটা হচ্ছে ডেস্কটপে আমরা করতে পারি, বা হচ্ছে এটা জেপিজিতে আমরা করে নিই। ডেস্কটপে ধরেন এনস্কেপ যেটা আছে এটা আমি রাখলাম, সমস্যা নেই। ও আচ্ছা, পোর্ট পিএনজি থেকে আছে, আচ্ছা যাক সমস্যা নেই, পিএনজি আচ্ছা হোক, সমস্যা নেই। আমার স্কেচআপে একটা সমস্যা দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস এস দিলে এসকেপি নামের একটা ফোল্ডার ফাইল সেভ হচ্ছে, যেটা ওপেন হয় না। আচ্ছা, ওইটা স্ক্রিনশটটা আমাকে দিন। অথবা ক্লাস শেষে ভাই যদি একটু স্ক্রিন শেয়ার দেখে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা কিন্তু এখানে কোনো কালার কম্বিনেশন করে নেই, বা হচ্ছে আমি ওইভাবে কোনো কিছু সাজাইও নাই। সাজাইছি কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হাইট আর আনহাইটটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা ক্লাস শেষে এটা যদি দেখতেছি। আরেকটু আচ্ছা স্যার। ভাই আমারটাতে আবার শর্টকাটটা অ্যাড করলে মাঝে মাঝে আবার নতুন করে শর্টকাটে অ্যাড করতে হচ্ছে, ওটা চলে যাচ্ছে। ওইটা আপনার হচ্ছে ওই যে আমাদের পিসির মাদারবোর্ডে যে ব্যাটারিটা থাকে না একটা ছোট, হ্যাঁ, সিমস ব্যাটারি। ওইটার সমস্যা। ও আচ্ছা, ওই ব্যাটারিটা চেঞ্জ করলে তাহলে ভাই এটা ঠিক ওইটা হয়ে চেঞ্জ যাবে করলে না? ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর ভাই আরেকটা সমস্যা, সেটা হচ্ছে স্কেচআপে মাঝে মাঝে এনস্কেপের কোনো মানে প্লাগইনই দেখাচ্ছে এনস্কেপ, পরে আবার দেখা যায় সেটআপ দিতে গেলে তারপরে গিয়ে ওইটা আসতেছে। এমনি ইনস্টল আছে দেখাচ্ছে, কিন্তু স্কেচআপ থেকে এনস্কেপ হারাই গেছে। স্কেচআপ থেকে হারিয়ে গেছে, আচ্ছা দাঁড়ান দেখি। আচ্ছা, রেন্ডার কমপ্লিট হয়েছে আমাদের ওটা। হ্যাঁ ভাই, কমপ্লিট হইলো ইমেজটা তো। আচ্ছা, ইমেজটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ওই ইমেজটা আমরা যদি একটু দেখি, এখানে যদি আমাদের ডার্কও থাকতো অসুবিধা নেই। এখন আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমাদের এই ফাইলটাকে আমরা সেভ দিই। সেভ দিয়ে আমরা এটা কেটে দেব। লোড নিচ্ছে। নেই, অসুবিধা নেই, ও লোড নেয় এরকম। ফাইলটাকে আমি সেভ দিচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের ফাইল কোনটা ছিল? এইটা মেবি, তাই না? এটা তাই না? মোটামুটি আসছে না? জি। মোটামুটি আসছে, তাই তো? এখন এইটা আমরা দেখেন যদি ফটোশপে নিয়ে একটু রিটাচ করি, আবার লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে। আমি এই যে ফাইলটা যেটা আছে, কোথায় গেল এটা, রাইট ক্লিক করে আমি এখান থেকে কি করব, ওপেন উইথ ফটোশপে যাব। কোথায় গেল ফটোশপ? ফটোশপে আসছি। এখন এটাকে একটা কপি করে আমি এখানে রেখে দিচ্ছি, একটা কপি এসেছে। এখন আমি এখানে যে কাজটা, ফিল্টারে যাব, যাওয়ার পর ক্যামেরা র ফিল্টার। ওকে, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আমি এখানে অটোতে ক্লিক করলাম। অটোতে ক্লিক করলে দেখেন আমাদের কি অটো সবকিছু ব্রাইটনেস ঠিক হয়ে যাচ্ছে, বা অনেক সময় ডার্কও আসতে পারে, সমস্যা নেই। গ্লোসি চলে আসছে। এখানে অটো দিলাম, ওকে সমস্যা নেই। তো অটো এইখান থেকে আমি এটা মাইনাস করে দিচ্ছি, টেম্পারেচারটা একটু কুল টাইপের ভাইব রাখবো আমি। তো সেক্ষেত্রে আমি কি করব, -3 বা 4 আপনার এখানে চোখে যেটা লাগবে। এরপর আপনি যদি দেখেন এক্সপোজারটা আপনি এখান থেকে কম বেশি করতে পারেন। তো আমাদের এখান থেকে এক্সপোজার সে কি করছিল, অটো যদি আমরা ক্লিক করি, অটোতে আমাদের 21 আসছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকে কমিয়ে আমরা এটাকে অনেক বেশি হচ্ছে, -40। দেন হচ্ছে কন্ট্রাস্টটা আমরা এখান থেকে কি করব, কম বেশি করে দেখবো আমাদের কোনটা বেটার হয়। তো আমরা এখান থেকে
এটা দেখলাম যে হচ্ছে +4 আমাদের মোটামুটি একটু চলে। হাইলাইটটা আমরা যদি দেখি, হাইলাইট করলে আমাদের কি হচ্ছে, হাইলাইট হচ্ছে। আবার আমি যদি এখান থেকে হাইলাইট যদি মাইনাসের দিকে নেই, তাহলে কি হচ্ছে, জিনিসটা আমাদের ফুটতেছে। এটা কিন্তু মুখস্থ বিদ্যার এখানে কিছু না, আপনাকে এখানে দেখে শিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? কারণ এখন আপনার এই ফাইলের মধ্যে আপনার প্লাস কাজ করতেছে, পরের ফাইলে আপনার মাইনাস কাজ করবে, এটা স্বাভাবিক। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন ব্ল্যাক যেটা আছে -27 আছে, তো আমি যদি এটা প্লাস করি, দেখেন তো আমার এখানে কি হচ্ছে, ব্ল্যাকের যে যে অংশগুলা ছিল, এই যে অংশগুলা, এইগুলো আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই না? তো আমাদের এইখান থেকে আমরা এটাকে কি করতে পারি, এইখানে যে কমলো, বাট এই দিকে আমাদের কি এটা বাড়তেছে না, যেহেতু আমাদের এখানে কোনো কালার অ্যাপ্লাই নেই, জাস্ট হোয়াইট কালারটাই সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করা। তো এটাও একটু খেয়াল রাখবেন যে আমার একদিকে কমাইতে গিয়ে আরেকদিকে আমি ইয়া খাচ্ছি নাকি, বাস খাচ্ছি নাকি। ওকে, রাখলাম আপাতত এরকম। এখন আসেন যে টেক্সচারের মধ্যে, তো দেখেন টেক্সচারটা আমি যদি এখান থেকে যদি বাড়াই দেই, তাহলে আমার কি হবে, এখান থেকে শার্প হচ্ছে টেক্সচারগুলো, তাই না? তো আমরা এখান থেকে এত বাড়াবো না, আমাদের চোখে যতটুকু প্রয়োজন হবে, ধরেন যে আমি 21 বাড়াই দিলাম। আর ক্লিয়ারিটি আমি যদি এখান থেকে দেখেন বাড়াই দেই, তখন আমাদের কি হচ্ছে, ফাইলটা অনেক ক্লিয়ার হচ্ছে, আবার শার্প মানে ইয়া হচ্ছে, ব্লার হচ্ছে। তো আপনি এখান থেকে দেখবেন যে আপনার কোনটা আপনার কাছে বেটার মনে হচ্ছে, তাই না? তো রাখলাম। তারপর বিহা যেটা আছে, এটাকে আমরা যদি এখান থেকে বাড়াই দেই, দেখেন আপনার এখান থেকে কম বেশি করে দেখেন আপনার কোনটা বেটার মনে হয় একটু। তো আমি এইখান থেকে +3 এটা রাখলাম। ওকে, রাখার পর আমরা এটা যদি একটু যদি দেখি, একটু বুলারটা একটু যদি আমরা, না এটা দরকার নেই আমাদের। ওকে, যা করার করছি। ওকে, এখন এই ফটোটা আর হচ্ছে এই ফটোটা একটু দেখেন তো। জাস্ট আমরা কি করছি, এখানে কোনো জাদুমন্ত্র করছি? জাস্ট আমরা এখানে ফিল্টারে গেছি, ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে কি করছি, ক্যামেরা র ফিল্টার, এখানে জাস্ট একটা সেটিং করছি, তাছাড়া অন্য কিছু করছি? জি না। এখন আমি এইখানে ধরেন এইখানে আরো অনেক কয়েকটা ফটো আপনি রেন্ডার করছেন, এখন বারবার তো আর ওয়েদার চেঞ্জ হবে না, একটা রুমের তো চারদিক থেকে ফটো যখন ক্যাপচার করবেন, ওইটা কি সবসময় ওয়েদার চেঞ্জ হবে? হবে না। তো সেক্ষেত্রে দেখেন ওই ফটোটাই আমি কিন্তু আবার ওপেন করবো, ধরেন এই যে এটা, তাই না? এটাকে আমি আরেকটা, ধরেন আরেকটা সাইড এটা, হ্যাঁ, তো এটাকে ধরেন আমি এখান থেকে ওপেন উইথে যাচ্ছি, কোথায় ওপেন উইথ ফটোশপ, এটা তো অলরেডি ওপেনই আছে। আমি ধরেন যে এইটা একটা ওপেন করতেছি, হ্যাঁ, ওপেন উইথ ফটোশপ, এটা একটা ওপেন করছি, তাই না? তো এখন এইটার মধ্যে এই টোনটা আমাদের অ্যাপ্লাই করতে গেলে আমরা সরাসরি ফিল্টারে যাবো, যে ক্যামেরা র ফিল্টার, মানে এই ফাইলটা কিন্তু ওপেন থাকতে হবে এটা। হুম, লাস্ট। তো এখন এইটাতে আমি যদি যাই ক্যামেরা র ফিল্টার, দেখেন ওইটার যে টোনটা, যে সেটিংটা ছিল এখানে অ্যাপ্লাই হচ্ছে, বাট আমাদের ওইখানে যে কালারটা ছিল আর এইখানের কালারটা কি, রাত দিন পার্থক্য না? জি। এটার টোনটা তো তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, তাই না? জাস্ট এই যে ফিল্টারে যাবেন, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করবেন, টোনটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এটা এক্সপোর্ট কিভাবে করবো, এক্সপোর্টে যাব, ফাইলে যাব, দেন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ যাব। ওকে, যাওয়ার পর এইখান থেকে আমরা এটাকে হাই করে দিলাম। ওকে, দেওয়ার পর আপনার যদি মনে হয় যে না আপনি রেজলিউশনটা আরো একটু বাড়াই দেবেন, এখান থেকে স্কেল থেকে আপনি এইখান থেকে 200ও করে দিতে পারেন, অসুবিধা নাই। 200 করলাম, করার পর আমি এখান থেকে কি করবো, এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্ট আমি কোথায় দেবো, আমার হচ্ছে এখান থেকে কোথায় যাবো, আমি ধরেন যে ডেস্কটপে আমি রাখতেছি, ডেস্কটপে আমরা এটা হচ্ছে 555 দিয়ে এটা আমরা সেট করলাম। ওকে, তাহলে এখন আমাদের এটার কোনো প্রয়োজন নাই, আমাদের স্কেচআপটা এটাও প্রয়োজন নেই, আমি কেটে দিচ্ছি। এখন এইখান থেকে আমরা তাহলে কোথায় যাব, আমাদের ফাইলটা এই যেটা, তাহলে দেখেন তো আমাদের এই ফাইলটা কি এখন চলে আসছে আমাদের সামনে? জি। এটা হচ্ছে আগের ফাইলটা আর এটা হচ্ছে বর্তমান ফাইলটা। কাজ করা যাবে এখন? এখন আপনাদের যে কাজটা থাকবে, আপনাদের কিন্তু এইখানে আমি কি দিছিলাম, আপনাদের হচ্ছে প্যানেলিং করা দেখাইছিলাম, প্যানেলিংটা কমপ্লিট করবেন। এখানে যে ডেকোরেটিভ আইটেমগুলো আছে এগুলা প্লেস করবেন, হ্যাঁ। করার পর এইখানে আপনি কিছু ফুডের আইটেম কিছু রাখবেন, যেহেতু একটা ডিনার রুম এখানে, হ্যাঁ, হ্যান্ডেলও আমরা এখানে দিই, হ্যান্ডেলগুলো দেবেন। দেওয়ার পর আপনি এটা একটা রেন্ডার করবেন, দেখবেন যে আপনার লুকটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে তো কিছুই নাই, কিছু আছে? ভাইয়া অ্যাসেটস গুলো একটু দিয়ে দিয়ে